রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কৃষ্ণ ভক্তি চ্যানেলের সকল ভক্তবৃন্দদের জানাই আমার শতকোটি প্রণাম। ওং নমো নারায়ণা, ওং নমো নারায়ণা, ওং নমো নারায়ণা। বাবা বদ্রী বিশালের কৃপায় আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের মেয়েদের যে শরীর খারাপ হয় আমরা তখন পুজো দিতে পারবো কিনা। আমাদের সকলের ঘরে দেখো গোপাল সোনা রয়েছে, আমার ঘরেও গোপাল সোনা রয়েছে। তাহলে শরীর খারাপ হলে আমরা কি করব? তো আমরা তো মা, আমরা শরীর খারাপ হলে আমরা আমাদের সন্তানদের কি না খাইয়ে রাখি, তাদেরকে কি দূরে সরিয়ে রাখি? কখনোই না। আমাদের যখন শরীর খারাপ হয় তখন কি আমরা আমাদের সন্তানের জন্য রান্না করি না? তাহলে তাহলে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার কৃষ্ণ ভক্তি চ্যানেলের সকল ভক্তবৃন্দদের জন্য। অনেক বন্ধুরা আছো তোমরা যারা গোপাল সেবা দাও বাড়িতে। সাংসারিক জীবনে আমাদের সমস্ত কিছু ব্যালেন্স করে চলতে হবে। বাড়িতে সাংসারিক জীবনে আমরা যখন গোপাল সেবা করছি তখন আমাদের সংসারে এমন তো কেউ থাকে না সবসময় যে আমার পরিবর্তে আমার সন্তান পুজো দেবে বা আমার স্বামী পুজো দেবে, এমন আমাদের বাড়িতে কেউই থাকে না। একার সংসার এখন ম্যাক্সিমামই তো একার সংসার হয়ে গেছে। অনেক স্বামীরা বাইরে সকালে চলে যায়, রাত্রিরে ঢোকে। সন্তানরা সকালে স্কুলে চলে যায়, কলেজে চলে যায়। তখন শরীর খারাপ হলে মায়েরা কি করবে? গোপাল সেবা কি করবে না? তারা কি গোপালকে খাবার দেবে না? তাহলে তাহলে চলো আজকে জেনে নেওয়া যাক, তাহলে শরীর খারাপ হলে আমরা সেই সময় কি করব। বন্ধুরা, আমাদের যখন শরীর খারাপ হচ্ছে, এই যে শরীর খারাপটা হচ্ছে, এই যে মাসিকটা হচ্ছে, এটা আমাদের শরীরে একটা অপবিত্র রক্ত যেটা আমরা বাইরে বার করে দিচ্ছি। এবং এই জিনিসটা যে বাইরে বেরিয়ে যাচ্ছে এতে আমাদের শরীর কিন্তু শুদ্ধ থাকছে, এতে কিন্তু কোনো দোষ থাকে না। তুমি বিভিন্ন শাস্ত্রে এবং পুরাণে লেখা আছে যে আমাদের মায়েদের আমরা যে মাসিক হচ্ছে এতে আমরা গোপাল সেবা করতে পারি, কারণ গোপাল তো সন্তান তুলো, তাই গোপালকে আমরা সেবা দিতে পারি। যদি তোমার কোথাও মনে হয় যে এই সময় আমি গোপাল সেবা দেবো না, এটা তোমার ব্যক্তিগত মন যে তুমি গোপাল সেবা করতে চাও না, তাহলে তুমি একটা কাজ করতে পারো। মনে করো তুমি তোমার যখন ডেটের আগে ঠিক জানো যে আমার অমুক টাইমে মাসিকটা শুরু হবে, তখন তুমি কি করবে, বেশি করে খাবার গোপালের সামনে দিয়ে রেখে দেবে এবং গোপালকে এটা বলতে পারো যে গোপাল, তুমি তো জানো এখন আমার এই টাইম চলছে, 3 দিন বা 4 দিন হয়ে যাওয়ার পর আমি আবার তোমার সেবা আগের মতো করব। আর যদি তুমি মনে করো যে না, আমি মা হয়ে আমি আমার সন্তানকে যেমন লালন পালন করি, তার জন্য যেমন রান্না করি, তাকে যেমন ভোগ লাগাই, খাবার দিই, ঠিক তেমনি তুমি গোপালকেও নিজের সন্তান মনে করে কিন্তু গোপালের সেবা করতে পারো। এতে কোনো সমস্যা হয় না এবং এতে কোনো দোষ থাকে না। কারণ ভগবান কিন্তু ভক্তিটা দেখে, মানে ভক্তের ভক্তিটা দেখে। ভগবান কিন্তু কখনোই দেখে না তোমার পোশাক আশাক, তোমার চাল চলন, সেগুলো ভগবান কখনোই দেখে না। ভগবান দেখে কিন্তু ভক্তের ভক্তি। তো তুমি যদি ভক্তি ভরে ভগবানকে ডাকো, তাকে স্মরণ করো, তার পুজো আর্চা করো, এতে কোনো দোষ থাকে না। তাই আমি বলবো যে সকল মায়েরা বোনেরা, তোমরা নতুন নতুন গোপাল সেবা করছো, তোমাদের মাসিক চলাকালীন তোমরা গোপালকে আসনে বসিয়ে রেখে দিচ্ছ, কোনো রকম সেবা দিচ্ছ না, আমি বলবো এটা করো না। এটা করলে কিন্তু অনাচার সৃষ্টি হয় এবং এটা করলে সংসারে অনেক রকম সমস্যা হয়। কারণ সে তো স্বয়ং বাচ্চা, বাচ্চাকে না খাইয়ে কতদিন রাখা যেতে পারে, তাই না? তাই বাচ্চাকে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে, মানে গোপালকে সময় মতো স্নান করাতে হবে, তাকে শৃঙ্গার করাতে হবে, তাকে খাবার দিতে হবে। হ্যাঁ, তোমার যদি মনে হয় তুমি সে কদিন অন্নভোগ দিলে না, কিন্তু ফল মিষ্টি বিস্কিট লজেন্স চকলেট এগুলো তুমি গোপাল সোনাকে অবশ্যই সেবা দিতে পারো। তাই আমি তোমাদের কাছে ক্লিয়ারলি বলছি, তোমাদের যদি মাসিক হয়, ঘরে যদি করার কেউ না থাকে, স্বামী সন্তান সবাই যদি সকালে বেরিয়ে যায় রাতে ঢোকে, তাহলে সারাদিন কি তোমার গোপাল সোনা একা একা বসে থাকবে না খেয়ে না স্নান করে না ঘুমিয়ে? সেটা করো না। তুমি নিজের মনকে শুদ্ধ রেখে ভগবানের কাছে আগে তুমি ক্ষমা চেয়ে নিও। আর না হলে তুমি কিন্তু তোমার ডেটের আগে আগে গোপাল সোনার কাছে বেশি করে খাবার রেখে তুলসী পাতা দিয়ে, জলেও তুলসী পাতা দিয়ে রেখে দেবে, বলবে গোপাল সোনা এই কদিন তুমি এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নিও। আর না হলে তুমি নিজেই পারো ভোগ দিতে। অন্নভোগ না পারো কিন্তু অন্যান্য ভোগগুলো তুমি গোপাল সোনাকে লাগাতেই পারো, এতে কোনো দোষ থাকে না।
তুমি মা হয়ে তুমি তোমার সন্তানকে ভোগ লাগাচ্ছ। মা যশোদা, তারও তো নিশ্চয়ই মাসিক হতো, তাহলে সে কি তার সন্তানের ভোগ দিত না? সে কি সন্তানকে ভোগ লাগাতো না? ভক্তের ভক্তিটাই কিন্তু ভগবান দেখে। তোমার মনের ভেতর কি চাইছে, মন কি বলছে, সেটা তুমি শোনো। আর একটা কথা সবসময় মনে রাখবে, ভগবান কিন্তু ভক্তির প্রেম, ভক্তি নিয়ে পুজো যারা করে তাদের পুজোটা সবার আগে গ্রহণ করে। তাই সবাইকে বলবো, মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে মন খুলে ভগবানের সেবা করো। ভগবান কিন্তু খুব খুশি হবেন। ভালোবেসে সবাই বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো।